আজ রান্না করব গরুর মাংস। আমি অনেক বেশি ব্যস্ত থাকলে কিংবা যখন অনেক বেশি কাজ থাকে তখন আমি ঠিক এইভাবেই মাংস রান্না করি, কিন্তু খেতে হয় অসাধারণ। আর আমি মাংসটা রান্না করেছি হাতে মেখে। তো কি কি মশলা ব্যবহার করেছি? আমি একেবারে ঘরোয়া মশলা ব্যবহার করেছি। তো প্রথমে আমি এখানে মাংস পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর এখানে গরম মশলা বাটা রয়েছে। এর ভিতরে আছে দারুচিনি, এলাচ আর জিরা বাটা। সাথে আমি আস্ত কিছু গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম সরিষার তেল। আমি এখানে অর্ধেকটা ব্যবহার করেছি সরিষার তেল, বাকি অর্ধেকটা ব্যবহার করেছি সয়াবিন তেল। সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখানে মরিচ ফালি করে দিয়ে দিলাম। শুকনা মরিচ আমি এভাবে ফালি করেই দিয়ে থাকি, তবে আপনারা চাইলে বেটে কিংবা গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি যখন যেমন সুবিধা হয় গুঁড়াও ব্যবহার করি, আবার এভাবে ফালি করেও দিই। তো এবার সব কিছু দিয়ে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে রাখলাম। আমি কিন্তু মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর চুলাটা অন করে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এবার ঢাকনা খুলেছি 5 মিনিট পরে। তো অনেক পানি বের হয়েছে। মাংসে কিন্তু আমি এখনও পানি দিইনি। মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানিতে মাংস কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এই যে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম। এভাবে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাছাড়া আর কিন্তু তেমন কিছু দেওয়ার নেই, সবই তো দিয়ে ফেলেছি। তো এই যে এটা সুবিধা হচ্ছে, আপনি এভাবে বসিয়ে রেখে কিন্তু অন্যান্য কাজও করতে পারেন। তো আমি অনেক বেশি ব্যস্ত থাকলে এভাবে রান্না করে থাকি। তো এই যে পানিটা শুকিয়ে এসেছে আর আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। তো এই সময়টা অবশ্যই ধৈর্য ধরে একটু কষিয়ে নিতে হবে। তো মাংসটা খুব ভালোভাবে আমি কষিয়ে তারপরে কিন্তু এতে পানি দিব। তো এই পর্যায়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। মাংসটা যেহেতু কষানো অবস্থায় অনেক সেদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি পানি না দিলেও চলবে। আর আমি পরিমাণ মতোই পানিটা ব্যবহার করেছি। আর এইভাবে মাংস রান্না করলে এর স্বাদটা কিন্তু খারাপ হয় না, অনেক ভালো হয়। তো আমি এর মাঝে রাঁধুনি যে গরুর মাংসের মশলাটা আছে সেটা কিন্তু দিয়ে দিয়েছি। সেটার ক্লিপ আমার নিতে ভুল হয়েছে, তো আমি এই পর্যায়ে কিন্তু সেটা দিয়ে দিয়েছি। তো এটা দিলে কি হয়, এক্সট্রা একটা ফ্লেভার আসে, ভালোই লাগে। তো যে পানিটা দিয়েছিলাম সেটা শুকিয়ে এসেছে আর আমার মাংস রান্না হয়ে গেছে। তো এই যে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে মাংসটা অনেক ভালো হয়েছে। তো এটা খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছিল। আর যারা অনেক বেশি ব্যস্ত থাকেন তারা কিন্তু ঝটপট এভাবে রান্না করে নিতে পারেন। আজ আর না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।